নিন্দা জানিয়েছিলাম। আমাদের দলের দু একজন ওই ব্যবসায়ের সঙ্গে জড়িত থাকার কারণে দল থেকে তাদেরকে বহিষ্কার করা হয়েছিল, প্রশাসনকে তাদেরকে গ্রেপ্তার করার কথা বলা হয়েছিল। আমাদের কোনো আইনজীবী তাদের আইনজীবী হিসাবে কোর্টে যাওয়াতে সামনে ঘোষণা দিয়ে বলেছিলেন। তারপরেও কেন স্লোগান হলো হাসিনা গেছে যে পথে তারেক যাবে সে পথে, চীনের তালে কাওয়া তারেক রহমানের নামে আলু সবকে আজেবাজে কথাবার্তা, এই সাহস কোথা থেকে পান? কি অপরাধ দেনদের? তারেক রহমানকে অন্যায় করেছেন, তারেক রহমানের বিরুদ্ধে ধরনের স্লোগান দেওয়া শুরু করলেন। স্লোগান দিলেন চাঁদা ওঠে পল্টনে চলে যায় লন্ডনে। আরে মূর্খের দল, লন্ডনে টাকা পাঠানো লাগে না। লন্ডনে বিএনপির হাজার হাজার নেতা কর্মী আছে, সেখান থেকে বলতে তারা বিগত আন্দোলনের সময় লক্ষ লক্ষ টাকা পাঠিয়েছে, যেটা নূর এবং তারেক পরিষ্কার করে বলেছেন, স্লোগান দেয়। এরপরে আর একজন নাবালক একজন রাজনীতিবিদ, উনি বলেছেন কি জ্যাকের যে খাল এর সাথে লাঙল আরো কিছু বললেন। একবার চিন্তা করলো না কার নামে কথা বলছে, কার বিষয়ে কথা বলছে? শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নাম ধরে নাবালক যখন কথা বলে তখন আমাদের মনের ভিতরে কি হয় বলেন তো? পুরা দেশের বেগম খালেদা জিয়াকে ছাড়ে না, তারেক রহমানের বিরুদ্ধে বক্তব্য দেয়, জিয়া রহমানের পোস্টার পছন্দ করে তার পোস্টার আপনি দেয়, পরিষ্কার করে বলেছে। বলতে চাই জিয়া রহমানের পোস্টারকে যারা অবমাননা করেছো, পালিয়েছো, ওই ছবি ধরে একদিন উপযুক্ত বিচার জনতা কিন্তু আপনাদের করে ছাড়বে, এখান থেকে ছাড় পাওয়া যাবে না। যা মুখে আসে তাই বলেন। আমাদের নেতা, আমাদের দলের স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, যিনি নির্মম নির্যাতনের আমাদের মাঝে ফিরে নিয়ে এসেছেন, উনি একজন বিশেষ ক্যাডার, ছাত্র দলের ভাইস চেয়ারম্যান ছিলেন, উনি বারবার সংসদ সদস্য হয়েছেন। উনি যখন নির্বাচন করতে পারেননি, ওনার স্ত্রীকে দাঁড়িয়েছেন কঠিন সময়ে 2008 সালে সেখান থেকে নির্বাচিত হয়েছেন। এদেশের মন্ত্রী ছিলেন, বিশেষ ক্যাডার, এবং সবকিছু মিলিয়ে সালাউদ্দিন আহমেদ একটা দর্শনধারী মানুষ। তার সম্বন্ধে কি একজন হাটোয়ারে না পাটোয়ারে কি ধরনের কথাবার্তা উচ্চারণ করেছেন, এই কথা বলার তার একবার চিন্তা করো না আমার যোগ্যতাকে? একবার সালাউদ্দিন আহমেদের হাঁটু পর্যন্ত আপনার যোগ্যতাকে প্রমাণ করে তারপরে তার বিরুদ্ধে বলবেন। যা মুখে আসে তাই বলে যাচ্ছে, যা মুখে আসে যখন যেটা মনে হয় সেটি যারা বলে যাচ্ছে। একবার ঘোষণা দেন পেয়ার ছাড়া নির্বাচন হবে না। জামাত ইসলামকে বড় দল মনে করতাম, পেয়ার কারা চাবে? পেয়ার একসময় চাইতো কমিউনিস্ট পার্টি, তারা মনে করতো আনুপাতিক হারে নির্বাচন হলে তারা কিছু আসন পাবে। জামাত ইসলাম তো নিজেদেরকে বড় দল ভাবে, রাষ্ট্রের ক্ষমতা আছে তারা মনে করে, তো তারা পেয়ার কেন চাবে? কালকে তারা সমাবেশ করেছে, কালকে আমরা একটা তথ্যতে গিয়েছিলাম, সেখানে তার দলেরই একজন পুরাতন নেতার সঙ্গে আলোচনা হলো, আর তিনি ছিলেন, উনি বললেন জামাত ইসলামের যত লোক এসেছে এই তাদের লোক, মেয়েরা ছাড়া এদের আর কোন লোক বাড়িতে কিন্তু নেই। আমি জিজ্ঞাসা আজকে শনিবার, হ্যাঁ জামাত ইসলামের মিটিং গুলো দেখবেন শুক্রবার এবং শনিবার করে, কারণ সারা বাংলাদেশে তারা চাকরি করে, যারা তাদের ব্যাংক বিমা বিভিন্ন প্রতিষ্ঠান হাসপাতাল সরকারি চাকরি করে, তারা ওই শুক্রবার শনিবার তারা তারিখ দেয়। সারা বাংলাদেশ থেকে যত লোক আছে তাদের তো টাকা পয়সার অভাব নেই, তারা সেখান থেকে তাদের লোকজনকে নিয়ে হাজির করে। এইটি হলো তাদের শক্তি, যে কারণে তারা পেয়ার চাচ্ছে। পেয়ার কমিউনিস্ট পার্টি চাইতো, এখন তারা চাচ্ছে না। এদেশে আরো অনেকগুলি দল আছে যারা মুক্তিযুদ্ধে বিশ্বাস করে, যারা দ্বন্দ্বকে সম্মান করে, নিয়ে আসা যায়। কিন্তু একটা দেশের শিক্ষা যদি ধ্বংস হয়ে যায়, শিক্ষা ব্যবস্থা যদি ধ্বংস হয়ে যায়, তাহলে সেই জাতি আর কোনদিন মাথা উঁচুকে দাঁড়াতে পারে না। আজকে সেই জায়গায় চলে গেছে। আজকে তাদের মানুষের সামনে মুখোমুখি করেছেন। আজকে মানুষের মুখে যে সমস্ত কথাবার্তা আমরা শুনতে চাই, আমরা বিশ্বাস করেছেন এই ছেলেরা একটা সময় আন্দোলন করেছে, তাদেরকে সমস্ত জাতি তাদের পিছনে দাঁড়িয়েছিল, তাদের কথা মতো আন্দোলনে নেমেছিল, রাস্তায় জীবন দিয়েছে। কত রিক্সাওয়ালা শ্রমিক, কত টেম্পো চালক, কত বাদাম বিক্রেতা, চানাচুর বিক্রেতা, তারা জীবন দিয়েছিল। আজকে তাদেরকে বাদ দিয়ে তারা ছাত্ররা রাজনীতি করতে নেমেছে। সেই সমস্ত ভাইদের কি অবস্থা আজকে? যে তারা বলে তারা বৈষম্যবিরোধী ছাত্র রণাঙ্গনে যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছে। ৭১ নিয়ে কোনো আপোষ নাই, গণতন্ত্র স্বাধীনতা নিয়ে কোনো আপোষ নাই। বেগম জিয়া, তারেক রহমান
আর বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ জিয়া রহমানের ব্যাপারে কোনো আপোষ নাই। এইগুলোর ব্যাপারে যত উস্কানি দেন না কেন, আমরা তার প্রতিশোধ নেব আগামী নির্বাচনে। আমরা নির্বাচনের মধ্য দিয়ে প্রমাণ করব বাংলাদেশের জনগণ বিএনপির সঙ্গে আছে, বাংলাদেশের জনগণ শহীদ জিয়া বেগম জিয়া তারেক রহমানের সঙ্গে আছে। এবং সেই নির্বাচন আপনারা ঠেকানোর যত চেষ্টাই করেন না কেন, ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় সংসদের নির্বাচন হবে। এই নির্বাচন ভারত বা অন্য কোন প্রতিক্রিয়াশীল শক্তি, আধিপত্যবাদী শক্তি ঠেকাতে পারবে না। বিএনপি সহ সকল রাজনৈতিক দলকে আমি আহ্বান জানাবো, আসুন নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করি এবং নির্বাচিত সরকারের মধ্য দিয়ে দেশ শাসন করি। এই প্রশ্নে আসুন আমরা ঐক্যবদ্ধভাবে সামনের দিকে এগিয়ে যাই। সকলকে ধন্যবাদ। খুদা হাফেজ।